সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমার যত দুঃখ দুর্দশা আছে, জগৎ ভরেই তো তাই দুঃখ দুর্দশা, মনের মধ্যে শান্তি নেই। কোথায় গেলে পাবো দুঃখ দুর্দশার নিবৃত্তি? যে এই জিনিস চাই না, এই দুঃখ ভুলতে চাই, যা আছে আছে যেন ভুলে থাকতে পারি। দুঃখ দুর্দশার নিবৃত্তি লাঘবের জন্য বিচার আর বিবেকের কাছে যাও। যায় না যদিও লোকে, নিজের বিচার আর বিবেকের কাছে কখনো যাবে না। যাবে সহানুভূতির জন্য, তারই মানসিকতার মিল আছে এমন কারো কাছে। কিন্তু যেমন আমরা কোর্টে যাই বিচার চাওয়ার জন্য, অপরাধী কখন যাবে কোর্টে? অপরাধী কখনো কোর্টে যাবে না। ও তো জানি অপরাধী, ও পালিয়ে বাঁচতে চাইবে। বা অপরাধীও কোর্টে যাবে, যদি তার নামে কেস হয়ে যায় সে তো কোর্টে যাবে। কোর্টে গিয়ে কি করবে? সে তারই মতো দুর্নীতিগ্রস্ত কোনো উকিলকে খুঁজে বার করবে যে ন্যায়ের পক্ষে লড়ে না। তো কোর্ট বিচারালয় ততক্ষণই হিতকারী, উপকারী, কাজের জিনিস, ভরসার জায়গা, যতক্ষণ পর্যন্ত সে বিচারালয়ের যোগ্যতা এবং দক্ষতা থাকে ন্যায় বিচার দেওয়ার। যদি বিচারালয়ের যেসব অঙ্গ আছে, যেমন পুলিশ বিভাগ হতে পারে, যে কোর্ট কাছারি, অ্যাডভোকেসি, এইসব যে একটা ডিপার্টমেন্ট আছে, আরও হোয়াটএভার যা কিছুর উপর ভিত্তি করে এই ন্যায় দেওয়ার ব্যবস্থাটা দাঁড়িয়ে গেছে, সেগুলো যদি কারাপ্টেড হয়, দূষিত হয়, পক্ষপাত দুষ্ট হয়, তাহলে বিচার কি করে পাওয়া যাবে? তখন কি হয়, ন্যায় বিচার পাওয়ার জন্য লোকে বিচারালয় যাইতে চাইবে না। কেন? ভরসা নেই, ভরসা থাকে না বলে। তো এই যে দুঃখ দুর্দশার কথা বলছি, এই বিষয়গুলো কি আমাদের আন্তরিক অবস্থাই তো। দুঃখ কষ্ট তো আমাদের আন্তরিক, বাইরে বাইরে তো নয়। এই আন্তরিক দুঃখ কষ্ট ভোলার জন্য বা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের অন্তরেরই বিবেকের কাছে যেতে হবে। বিবেক কোথায় থাকে? বাইরে বাইরে কোথাও? বিবেক নামে কোনো ছেলের কাছে যাব? আমাদের অন্তরেই থাকে। এই বিবেক আবার কি করে মানুষকে আত্মভোলা করে রাখে। আত্মভোলা মানে কি? যার বিবেক তাকে ভুলিয়ে রাখে, বলে তুমিই ঠিক, তুমি কি ভুল হতে পারো নাকি? তার মানে এই বিবেক ওই তার অনুগত লোকই বা তার অনুগত সত্তাই, যে তাকে বরাবর সমর্থন দিয়ে গেছে, তার সমালোচনা কখনো করেনি। এই জন্য আত্মবিশ্লেষণ, আত্মসমালোচনা যার নেই, তার বিবেক কোনোদিন জাগ্রত হয় না। আত্মবিশ্লেষণ আর আত্মসমালোচনা দুটো জিনিসই চাই। নিজেকে বিশ্লেষণ করতে হবে, সমালোচনা করতে হবে, ঠিকঠাক করতে হবে, শাসন করতে হবে, অনুশাসনে রাখতে হবে, উৎসাহ দিয়ে নিজের ভেতর থেকেই যা কিছু আছে সব উইদিন আওয়ারসেলভস, আমাদের নিজেদের মধ্যে থেকেই এই সব কিছু ঘটনা ঘটাতে হবে। এবং তার ফল যদি কোনো ব্যক্তি পেতে থাকে, তখন সেটাকে বলে আত্মবিচার। এই আত্মবিচারের থেকে উৎকৃষ্ট আর কোনো বিচার এই জগতে নেই। যে নিজের বিচার করতে জানে না, সে কি করে অন্যের বিচার করবে? শুধু দু চার কথা লেখালেখির উপর ভিত্তি করে। সংবিধান কি একটা দেশের সামগ্রিক উন্নতি ঘটাতে পারে যদি দেশের লোক, যাদের জন্য এই সংবিধান রচিত, তাদের আত্মজাগরণ না হয়? যেমনিভাবে কোনো শাস্ত্রগ্রন্থ, কোনো শাস্ত্রগ্রন্থ, কোনো ধর্মগ্রন্থ, ধর্মপুস্তক, বই, নির্দেশিকা, উপদেশ, বাণী, কোনো কিছুই ব্যক্তির জন্য যথেষ্ট নয় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি আত্মসচেতন না হয়, ব্যক্তির আত্মদর্শন সঠিক দর্শন না হয়, নিজের এবং জগৎ সম্পর্কে তার সঠিক দর্শন না হয়, তাহলে ততক্ষণ পর্যন্ত সে
আত্মবিচারও করতে পারবে না, এবং কোনো বাহ্যিক বিচার ব্যবস্থা, নিয়ম কানুন, সংবিধান, বই পুস্তক, কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাও, স্কুল কলেজে পড়ে যেসব প্রাতিষ্ঠানিক শিক্ষা হয় সেসবও, বাড়ির গুরুজনের উপদেশও কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি এসবকে ব্যবহার করে অথবা এগুলোকে ব্যবহার ব্যতীত নিজের আত্মজাগরণ ঘটাতে না পারবে। জাগরণ মানে কি? জাগ্রত ব্যক্তি সজাগ হয়ে গেছে, কর্তৃত্ব জেগে গেছে। যার কর্তৃত্ব জেগে যায় তাকে অন্যের খুব বেশি বুদ্ধি পরামর্শের জন্য অপেক্ষা করতে হয়, অথবা যদি অপেক্ষাও করতে হয় বুদ্ধির জন্য যেতে হতে পারে, সবাই সবকিছু জানে না। কিন্তু কথা হচ্ছে তারপরেও যে জাগরিত, যার কর্তৃত্ব জেগেছে বা যার কর্তৃত্ব প্রতিষ্ঠিত আছে, সে অপরের বুদ্ধি শুনেও মিসগাইডেড হয় না, সঠিকটাকে নিজের জীবনের জন্য বা করণীয় জ্ঞানে সে সঠিক কর্মটা করতে পারে। তো ঘটনা, খুঁটি বেঁধে রাখা যে গরু, মাঠের মধ্যে খুঁটি বেঁধে রেখেছে একটা গরুকে, গলায় ঘন্টি পরিয়ে লম্বা দড়ি দিয়ে খুঁটি বেঁধে রাখা হয়েছে। এবার গরুকে বলা হয়েছে তুমি মাঠ ভরে ঘাস খাও। কত দূর যাবে? ওর যে খুঁটির যে কেন্দ্র, তার চারপাশে যে বৃত্ত তৈরি হয়েছে দড়ি পর্যন্ত, দড়ির শেষ সীমানা পর্যন্ত, সেই বৃত্তের বাইরে কিন্তু গরু আর যেতে পারবে না। এই খুঁটিটা হচ্ছে রূপক। কোথাও তোমার চেতনা, বুদ্ধি, বিচার কোথাও একটা বাধা দিয়ে রেখেছো। বাধা দিয়ে রেখেছো মানে কি? হ্যাঁ, গয়নাগাটি আমার, কিন্তু বন্ধক দিয়ে রেখেছি, তাহলে কি আর আমার বলা যায়? বন্ধক তো দিয়ে রেখেছি। তো এমনি গরুটা ভাবছে পুরো মাঠটাই আমার, পুরো মাঠের ঘাসই আমার, আমি যেখানে খুশি ওখানে যেতে পারি, যেখানে খুশি ওখানে ঘাস খেতে পারি, কিন্তু তার সীমানা খুঁটিতে বাধা আছে, সে তার বাইরে আর যেতে পারে না। তেমনি যার আত্মবুদ্ধি পূর্ব থেকে কোনো না কোনো কিছুতে বেঁধে, কোনো আদর্শিক মতাদর্শিক কোনো না কোনো কিছুতে বেঁধে আছে, সে সেই মতাদর্শ, আদর্শ, সেই মনোভাব থেকে বেরিয়ে গিয়ে নতুন কিছু গ্রহণ বা মুক্তির স্বাদ কখনোই পেতে পারে না। বরাবর তাই হয়েছে। আমাদের জীবন মূলত এই যে বিভিন্ন কনসেপ্ট, জাগতিক কনসেপ্ট, যা কিছু আমরা অর্জন করে বসে আছি, সেসবেই বাধা আছে বলেই অন্য বৃহত্তর, উচ্চতর কোনো কিছুকে, মহত্তর কোনো কিছুকে, চৈতন্য কেন্দ্রিক কোনো কিছুকে, চৈতন্যের ধারণাকে আমরা অনেক সময় নিতেই পারি না। নিতে যে পারি না তার কথা আমাদের কথাবার্তাতে তা প্রমাণ হয়ে যায় বারে বারে। তো ঠাকুর সেসব কথাও আমাদেরকে বিভিন্ন সময় বলেছেন। এই যে আলোচনা হলো আজকের এই প্রারম্ভিক আলোচনা দিয়ে কথামৃতের আজকে পর্ব সংখ্যা 112 শুরু করছি। ঠিক আছে? তো এখানেও ঠাকুর শুরুতে, রামকৃষ্ণদেব ঠাকুর, ঠিক আমরা যেই বিষয়ে কথা বললাম অনেকটা যেন এই বিষয় ধরেই কথাটাকে শুরু করছেন। কি করছেন? বলছেন এমন বেটা ছেলেকেও তো দেখি যারা স্ত্রীর কথায় ওঠে আর বসে। অনেকেই আছে। তো একটা উদাহরণ বলছেন, একটা গল্প বলছেন ঠাকুর এই বিষয়টাকে বোঝানোর জন্য। বলছে একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করছেন, এই করতে করতে হয়রান হয়ে গেছে। বড়বাবু মানে কোনো একটা অফিসের বড়বাবু বা অফিসের মালিকও বটে, এরকম হতে পারে বড়বাবু। তো উমেদার মানে হচ্ছে যার কিছু চাই। তো কি চাই? তার একটা চাকরি চাই, একটা কাজের ব্যবস্থা চাই। এই জন্য বড়বাবুর কাছে প্রায় প্রায় গিয়ে ধর্ণা দেন, যদি বাবু আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন, যে কোনো কাজ আমি করতে চাই আপনার অফিসে বা আপনার ফ্যাক্টরিতে কি কর্মস্থলে, যেটাই আমরা বলি না কেন। তো বড়বাবু বলছে হ্যাঁ ঠিক আছে, পরে আসো, দেখছি ক্ষণে। বিরক্ত হয়ে বারবার খেদিয়ে দিচ্ছে। কদিন বাদে আবার যায়, দেখি বড়বাবুর যদি একটুখানি হয়, ও আবার কি ব্যাপার, কি চাই? দেখুন না একটু যদি ব্যবস্থা করা যায়, ছেলেপুলে নিয়ে একটু খেয়ে পড়ে যাতে থাকতে পারি। উমেদারের ভাষাটা হচ্ছে এরকম। তো এই করে করে বড়বাবুর কাছে অনেকবার যাওয়া হয়ে গেছে, বড়বাবুর মন গলছে না, এখন গেলে ফিরেও তাকায় না, দেখাও করে না, এরকম অবস্থা। তো একজন বলল সেই অফিসেরই যে তুই এক কাজ কর,
বড়বাবুর বাড়িতে চলে গিয়ে গিন্নিমাকে গিয়ে ধর, মানে বড়বাবুর স্ত্রীকে গিয়ে তাকে তোর দুঃখের কথা বল, যদি কোনো কাজ হয় তাকে দিয়ে হতে পারে। তো আর কি করবে, একটা অনুপায় হয়ে, কোনো উপায় নেই এমন অবস্থা দেখে ও বড়বাবুর বাড়িতে গিন্নি মায়ের কাছে গিয়ে কাকুতি মিনতি করে পড়েছে যে মা আপনি চাইলে আমার একটা চাকরি হতে পারে, ছেলে পুলে নিয়ে সংসার করে দুটো খেয়ে পড়ে পারতে পারি, আপনি যদি একটু অনুরোধ করে বলে দেন আমার হয়ে, তবে বুঝি আমার চাকরিখানা হয়। তো বারবার যেতে হয়নি রাত্রিরে, কারণ এরকম অনুরোধ নিয়ে গিন্নি মায়ের কাছে তো সবাই যায় না, ওনার মনে রেখেছে। রাত্রিরে বাড়ি যখন ফিরেছে তখন সে গিন্নিমা কর্তাবাবুকে, বড়বাবুকে সেই কথা বলেছে। পরের দিন বড়বাবু লোক পাঠিয়ে খোঁজ নিয়েছে, বলছে তুমি যাও, তোমাকে বড়বাবু অফিসে ডেকে পাঠিয়েছে, আজ থেকে তুমি কাজে জয়েন। এবং বড়বাবু ওই ছেলে যখন উমেদার কাজে যখন যোগ দেয়, তখন বড়বাবুর গলার স্বর পাল্টে গেছে, সুরও পাল্টে গেছে, স্বরও পাল্টে গেছে, স্বর নরম হয়ে গেছে, সুর ঘুরে গেছে। আগে দেখলে বিরক্ত হতো, এখন নিজে থেকেই বলছে এই ছেলেটা বড় উপযুক্ত ছেলে, আজ থেকে একে নিযুক্ত করা হলো, আমার মনে হয় একে দিয়ে আমাদের প্রতিষ্ঠানের অনেক কাজ হবে। এই হলো গল্প। অর্থাৎ বড়বাবুর খুঁটি বাঁধা কোথায়? বাড়ির গিন্নির কাছে। হতে পারে বাড়ির কর্তা, গিন্নি হয়তো ব্যবসাতে মাথা লাগান না, কিন্তু যে বলে দিয়েছেন অমনি বড়বাবু মানতে বাধ্য হয়ে গেছে। তো এর অর্থ যে আমাদের হয়তো সেই লোক যোগ্য কি অযোগ্য আমরা জানি না, হয়তো যোগ্যই নয়, বড়বাবু ঠিকই ছিল, কিন্তু উচিত সিদ্ধান্তটা শেষ পর্যন্ত আর রাখতে পারলেন না। বড়বাবুকে তার স্ত্রীর অনুরোধের কাছে হার মানতে হলো। তো আমরা এরকম হেরে যাই, আমাদের দুঃখ দুর্দশা যন্ত্রণার যত গল্প নিজেরা নিজেদেরকে শুনিয়ে নিজেদেরকে সান্ত্বনা দিই, ঠিকই করেছিস, ভুল কি করেছিস, ঠিকই তো আছে, হার মানবি না, সারেন্ডার করবি না, কেন যাবি, গিয়ে বলবি সরি, সবসময় উঁচু থাকবি, কারো কাছে মাথা নোয়াবি না। এই যে ভিতর থেকে একজন কেউ, আমারই এক সত্তা আমাদেরকে এরকম বলে, তো এরই নাম অহংকার। ব্যক্তি জুড়ে আছে, আমাতেই আমি জুড়ে আছি, আমারই এক আমি আমাকে জুড়ে আছে এবং কলকাঠি নাড়ছে, আমারই আমি আমাকে নিয়ে কলকাঠি নাড়ছে। তো স্বাধীন কে? যে এই আমার আমিকে হারাতে পেরেছে বা আমার আমি থেকে মুক্ত হতে পেরেছে, অথবা আমার আমিকে কাজে লাগিয়ে নিজের পক্ষে, জীবনের পক্ষে, উচিতের পক্ষে, হিতের পক্ষে কাজে লাগাতে পেরেছে। আমার এই আমিটাকে দাস আমি করতে পেরেছে, একেই জীবনের পক্ষে কাজে লাগাতে পেরেছে। অস্বীকার করা যায় না এই আমিটাকে। তাই জন্য যে ভাই তুমি তো অস্বীকার করতে পারছি না, তুমি তো জানি মাথা চারা দিয়ে ওঠো, আমাকে নিয়ে কলকাঠি তুমি খেলো, ওকে, হিতের পক্ষে, জীবনের পক্ষে যদি কাজে লাগাও, তোমাকে দিয়ে যদি আমার এবং জগতের হিত হয়, তুমি থাকো, আমার আমি হয়েই থাকো, আমার সঙ্গেই থাকো, কিন্তু ছড়িটা ঘুরাবে না, আমার উপর ছড়িটা ঘোরাবে না। কারণ তোমার আমার আমিকে শাসন বা পরিচালনা করার জন্য আমি দুটো সত্তা রেখেছি। কি সেই দুটো সত্তা? শুরুতে বলেছি আজকে, বিচার আর বিবেক। এই যে আমার আমি অযৌক্তিকভাবে তোমার যে পক্ষ নিয়ে নেয়, সেই অযৌক্তিক পক্ষ নেওয়াটাকে বন্ধ করার জন্য বিচার এবং বিবেক বলে দুজন দারোয়ানকে রেখেছে, তারা এবার আমার আমিকে শাসন করছে। ঠিক আছে, সেই বিচার আর বিবেককে শাসন করার জন্য আরেকজন বড় হেড দারোয়ান আছে, সিসিটিভিতে বসে আছে, সিসিটিভির বাইরে বসে আছে, মানে সিসিটিভি তো বাইরে বাইরে লাগানো নানান জায়গাতে, একজন আছে গোড়া ঘরে বসে আছে, যে মনিটরে দেখছে কি হচ্ছে। সে কে?
সে হচ্ছে আমারই চেতনা, আরো উচ্চ, আরো ক্ষমতাশালী, আমারই চৈতন্য। সেই বিচার আর বিবেককে প্রতিনিয়ত মনিটরিং করছে। আর সেই বিচার আর বিবেক কাকে চালাচ্ছে? আমার, আমি কি। ফল কি? ফল জীবন অত্যন্ত সুন্দর, পরিশীলিত, জীবনের পক্ষে আনন্দদায়ক সিদ্ধান্ত আসে এবং জগতের হিত হয় এর দ্বারা। বুঝা গেল? তো ঠাকুর এই কথাটাই বলছেন, এই গল্পগুলো করছেন। তো একজন ভক্ত বলছেন, মহাশয়, নব হুল্লোল বলে একটা মত বেরিয়েছে। ঠাকুরের কাছে জানতে চাইছে এই মত সম্পর্কে, ঠাকুরের কি মত। ঠাকুর অনেক সময় এসব ব্যাপারে হিসেব মতো কিছু বলতে চান না। ঠিক আছে, মত হয়েছে, মত তো হতেই পারে, নানা মত থাকবেই জগতে। তো এক কথায় তো খণ্ডন করা যায় না, বাদ, ও চলবে না, এরকম তো বলা যায় না। মত, পথ, মত। তো ঠাকুর বলছেন, এই জন্য ঠাকুর কি হচ্ছে, জেনারেল তত্ত্বটা দেন, সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দেন। কেন বলছে? এই যে এই কথাটা দিয়ে ঠাকুর উত্তর দিচ্ছেন, বলছেন সবাই মনে করে আমার মতই ঠিক, আমার ঘড়িই ঠিক চলছে, কিন্তু আশ্চর্য বিষয়, কারোর সাথে কারো ঘড়ি মেলে না। প্রত্যেকের ঘড়ি আলাদা আলাদা, আর প্রত্যেকেই ভাবছে আমার ঘড়ি ঠিক আছে। আরে সূর্য ঘড়ি বলে তো একটা ব্যাপার আছে, ওটার সাথে মিলাও। সূর্যোদয় সূর্যাস্ত মিলাও, কখন সূর্যটা উঠলো, কখন সূর্যটা অস্ত গেল, সেই হিসেবে মিলাও। এরকম ভাবেও তো চলে, ঠিক আছে? কারণ সূর্য উদয় হলে ভোর 4টে বাজে, এমন নাও হতে পারে। অনেক দেশ আছে যেখানে 8টা বাজে সূর্য উদয় হতে পারে, ঠিক আছে? অনেক দেশে সন্ধ্যা হয় সেই 9টা বাজে রাত্রিরে। তো তার মানে কি হচ্ছে, টাইমটা ওভাবেই সেট হবে। এগুলোর একটা এখন ইন্টারন্যাশনাল টাইমিং তো জোন আছে, ওটা তো সেট করেই নিয়েছে যাতে এইসব বিষয়ে বিভ্রান্তি মানুষের মধ্যে না আসে। একটা স্ট্যান্ডার্ড টাইম সেট করে নিয়েছে, বিচার আচার করে টাইম সেট করে নিয়েছে। এবার তোমরা শান্ত থাকো। এখন দেখবে প্রত্যেকের মোবাইলে একই টাইম, মোবাইলে যে ঘড়িটা আছে, যে টাইম দেখায় ডিজিটাল ঘড়িটা, প্রত্যেকের একই, কখনোই আলাদা হয় না। মোবাইল বন্ধ করে খুললেও সেই ওই একই টাইমের সাথেই সেট হয়, ঠিক আছে? স্ট্যান্ডার্ড করে নিয়েছে, এখন আর এরম হবে না। তো জীবনের পক্ষে সিদ্ধান্ত, নীতি আদর্শের এরকম মানে সর্বসম্মত মতামত হতে পারে না, এটা একটু মুশকিল আছে। কারণ যারা এই একই সর্বসম্মত মতামতকে ধারণ করবে তারা তো বিভিন্ন, তারা তো এক নয়। তারা যদি সব এক হতো, মোবাইল তো একটা যন্ত্র মাত্র, সব মোবাইল একই গল্প। সুতরাং এখানে একই আদর্শ, একই নীতি, একই স্ট্যান্ডার্ড সেট করা যাবে। সব মানুষের কি একই গল্প? মানুষ তো বাইবন মুক্ত সত্তাও বটে, আবার জগতে থেকে সে বদ্ধ হয়েছেও বটে। আবার মুক্তি আর বন্ধন এই দুটোকে সে মুহূর্তে মুহূর্তে অতিক্রম করে এগোতেও পারে, পেছোতেও পারে। তো মানুষের ক্ষেত্রে একই নিয়ম, একই আদর্শ সকলের ক্ষেত্রে মানে একই বিষয়ে বা একই পর্যায়ে থেকে কার্যকরী হবে এরমটা বলা যায় না। তো মোবাইল বা যন্ত্রের ক্ষেত্রে যেটা একটা স্ট্যান্ডার্ড সেট করা যায়, মানুষের ক্ষেত্রে, মানুষের আদর্শিক স্থিতির ক্ষেত্রে একই আদর্শকে সবার ক্ষেত্রে সেট করা যেতে পারে না, অসম্ভব, মুশকিল হবে, আরো বেশি ক্ল্যাশ হবে। উপযোগিতা দেখতে হবে, প্রার্থিতা দেখতে হবে, অধিকারী দেখতে হবে, এই সব কিছু বিবেচনা নিয়ে তবে গিয়ে নীতি বা আদর্শ খাটে। যে কথা একজন সংসারের জন্য, সে কথা একজন সন্ন্যাসীর জন্য নাও হতে পারে। যেই নিয়মটা ব্যাক বেঞ্চারের জন্য, ফার্স্ট বয় সেকেন্ড বয়ের জন্য সেই নিয়মটা নাও হতে পারে। বা ফার্স্ট বয় সেকেন্ড বয় যেই নিয়মে করছে, ব্যাক বেঞ্চারকে বলছে তুই সহজে ভাই এটুকুনি কর, তুই তো ব্যাক বেঞ্চার, তোর জন্য এইটুকুনি। যে সুস্থ তার জন্য চিকিৎসা নয়, তার জন্য হচ্ছে প্রতিকার, প্রতিরোধের ব্যবস্থা। আর যে অসুস্থ তাকে সরাসরি চিকিৎসা দিতে হবে, সরাসরি তাকে ওষুধ দিতে হবে। আর যে সুস্থ তাকে তো ওষুধ দেওয়া যাবে না। তো বরাবর এই পার্থক্যগুলো ঘটে গেছে। যে স্বতন্ত্র সত্তা, স্বতন্ত্র বলতে এক অর্থে স্বতন্ত্র সত্তা, তার জন্য
অবস্থার ভেদ হয়, বৈচিত্র্য হয়, এবং নিয়ম কানুন বা আদর্শ বা পথ বা উপায়ও অনেক রকম থাকবে। তো এবার একজন বলছেন যে অমুক বাবুকে দেখেছি ধর্মকর্ম করে কিন্তু বেশ মিথ্যা কথা বলে, ধর্মকর্ম করে কিন্তু মিথ্যে বলে। রামকৃষ্ণ ঠাকুর বলছেন সত্যি যুগে মানে কলিযুগে সত্য কথা বলাটা হচ্ছে তপস্যা, সত্য বলাটাই মুশকিল এখানে, সত্য মানে কলিযুগে, বিকজ এত মিথ্যের আধার, সারভাইভের জন্য অনেকে মিথ্যেকেই আপন করে নেয়, এত ভীষণভাবে আপন করে নেয় সত্যই ভুলে যায়, অপ্রয়োজনীয় মিথ্যা বলতে থাকে, এরকম অবস্থা লোকের মধ্যে এরকম হয়ে যায়। তো এবার ঠাকুর বলছেন যে জোড়াসাঁকোর দেবেন্দ্রের সমাজে, মানে যে দেবেন্দ্রনাথ ঠাকুর তাদের যে ব্রাহ্ম সমাজ, সেখানে ঠাকুর গেছিলেন। তো গিয়ে অনেককে দেখেছেন বসে বসে ধ্যান করছে। কেশব সেনও তাদের মধ্যে বসেছিল, ধ্যান করছে, বেশি বয়স নয় তখন। তাকে দেখে সেই যুবাবুকে বলেছিলাম, ঠাকুর বলছেন যে যতগুলি লোক ধ্যান করছে তার মধ্যে এই ছোকরাটার ধ্যান বা মানে ফতনা ডুবেছে, মানে বড়শিতে মাছ খেয়েছে। তার ধ্যানের ধরন দেখে ঠাকুর এই কথাটা বলেছিলেন। তো এরকম মানে সত্য কথা, মিথ্যে কথা, কত কথা, কত কথার কত কথা, এই যে যা কিছু ঘটছে, দু চারজন থাকে এত কথার মাঝেও, সত্য মিথ্যের মাঝেও যার ফতনা ডুবে গেছে, অর্থাৎ মাছ ধরেছে তার বড়শিতে, এরকম হয়। তো একজন গিরিশ হাসতে হাসতে বলছেন, তো তিনি তো এমনও বলেছিলেন যে সাধনা করলে সবাই শ্রীকৃষ্ণের মতো নাকি হতে পারে। তো রামকৃষ্ণ ঠাকুর বলছেন না, তা ঠিক নয়, তবে আভাসটা ওই রকমই। আরেকজন ভক্ত বলছেন যে আসলে ঠাকুর আমাদেরকে পরিষ্কার করে বলুন তো, সবাই কি শ্রীকৃষ্ণের মতো হতে পারে, জিজ্ঞেস করছে। ঠাকুর বলছেন অবতার আর অবতারের অংশ, এরা হচ্ছে ঈশ্বর কোটি, ঈশ্বরের অংশ বা আভাস বা প্রকাশ। আর আছে জীব কোটি, তারা অনেক চেষ্টা সাধ্য সাধনা করে তাদের মতোই হয়, কিন্তু তেমন হয় না। হ্যাঁ, মানে পার্থক্যটা এতটাই যে ঈশ্বর কোটির যারা আছেন, মানে একটা কিছু মানুষকে হয়তো তারা দেহ ধারণ করেছেন, তাদেরকে অবতার তুল্যতা, অবতারের অংশের তুল্যতা দেয়া হলো। আর সাধারণ মানুষ যারা আছে, যারা বেশি বন্ধনে আছে, সেখান থেকে মুক্ত হয়ে হয়তো তাদের ধারে কাছে যেতে পারে, কিন্তু তারা হয়ে উঠতে পারে না। সে কথা ঠাকুর বলছেন। অনেক সময় কি হয়, বাড়ির মালিকের সব জায়গাতে প্রবেশাধিকার আছে, কারণ সে বাড়ির মালিক, সে ঘরে সিন্দুকও খুলতে পারে, লাগাতেও পারে। আর বাড়ির যে ঝি চাকর, তারা মোটামুটি সব জায়গাতেই যায়, কিন্তু সব জায়গাতে সবসময় প্রবেশাধিকার নেই। তার মানে যে যারা জীব কোটি তারা ঈশ্বর কোটির মতোই হয়ে যায়, সুযোগও ঘটে, কিন্তু সবসময় সব জায়গাতে সর্বক্ষেত্রেই পূর্ণরূপে সেই সুযোগগুলো তাদের মেলে না। পার্থক্য এইটুকুনি, খুব বেশি পার্থক্য নয়, আবার অনেক বেশি মিলও নয়। যেমন জনক রাজা খুব নাম করেছেন, জ্ঞানী, সাধনা করেছেন, একই সঙ্গে নির্মোহ, কিন্তু সুখদেব হচ্ছে জ্ঞানের প্রতিমূর্তি, একেবারে মানে সুখদেবের জ্ঞান আপনি উৎসরিত, ভিতর থেকে নিজে থেকেই এসছে। আর জনক সেই জ্ঞান সাধনার দ্বারা লাভ করেছেন। পার্থক্য হচ্ছে এইটুকুনি হয়। যেমন সবই তো বাঁশ, ঠাকুর বলছেন উদাহরণ দিয়ে দিয়ে, কোনো বাঁশের খোল ছোট, কোনো বাঁশের খোল বড়। বাঁশের মাঝখানে যে ফাঁকাটা আছে, কোনো বাঁশের খোল সরু হয়, আবার কোনো বাঁশের খোল কি হচ্ছে মানে ফাঁকা হয়, ফাঁকা বাঁশ টস করে বেশি, আবার কোনোটা আট, শক্ত আট, সহজে ভাঙবে না এমন ভাব। সবই বাঁশ, বাইরে থেকে দেখে সবই বাঁশ, কোনোটা খোল হয়, হালকা হয় ওজনে, কোনোটা ভারী হয়, এইরকম। ঠিক আছে, তো সবই বাঁশ। তো বলছে ঈশ্বর কোটি, জীব কোটি, প্রত্যেকেই ঈশ্বরেরই প্রতিভূ, তারই প্রকাশ। কিন্তু কেউ কেউ আছে একটু মোটা গড়ন, ভারী গড়ন, কেউ আবার একটু হালকা গড়ন, পাতলা গড়ন। মানুষের তো গড়নে এরকম পার্থক্য আছে, ঠিক আছে, হয়েই যায় এরকম।
তো ঠাকুর বলছেন, একজন ভক্ত বলছেন, তাহলে আপনার এই যে সব ভাব আমরা দেখি, এই সব কিছু নজির স্থাপন করার জন্য কি? নজির মানে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ, জগৎ হিতে জগৎ কল্যাণে দেখানো, সেট করে যাওয়া, দৃষ্টান্ত স্বরূপ। তো ঠাকুর যে বলছেন, বা এই ঈশ্বর কোটি বা জীব কোটি যারা আছেন, তারা এই এক্সাম্পলটাই জগতে সেট করে যায়। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে ভগবান লাভ করতে হলে তীব্র বৈরাগ্য চাই, না হলে হয় না। আবার একটা গল্প বলছেন, তীব্র বৈরাগ্য, এই কথা বলি একটা গল্প বলছেন। এই গল্পটা আগেও আমরা মানে ঠাকুরের মুখ থেকে শুনেছি। তো বলছেন ঠাকুর, তীব্রতা মানে কি? তীব্রতা মানে ভীষণ রকম আট, করবই করব, করেই দেখাবো, এরকম একটা ভাব, একরোখা, একনিষ্ঠতা, একমুখিতা, ও মানে নির্বিকল্পতা, আর কোনো বিকল্প রাখিনি, ওই করব, ওই হতে চাই। ঠিক আছে, অনেকে এরকম থাকে ছোটবেলা থেকে। কি হতে চাস? ডাক্তার। এমন চায় যে ডাক্তার হয়েই দেখায়, যে হয়েই ছেড়েছি, এরকম। ঠিক আছে, তো ওরকম অনেকের অনেক আছে, হ্যাঁ ডাক্তার তো হতে চাই, এই চান্স না পাই তাহলে ইঞ্জিনিয়ার হবো, ইঞ্জিনিয়ার চান্সটা বলে, না শিক্ষক হবো, শিক্ষক চান্সটা বলে কি করবি? একটা তো পথ আছে, কিছু না চাইলেও লোকে যা হয়ে যায়, সে হচ্ছে বেকার। যে কেউ চায় না, কিন্তু ওটাই সবার আগে হয়, পড়াশোনা শেষ করে সবার আগে বেকার হয়, তারপরে গিয়ে কর্মযোগী, অথচ সেটা সে চায় না। তো এমনই তো এক রোগ, তীব্র বৈরাগ্য মানে হচ্ছে এক রোগ, চাই চাই, এরকম রোগ থাকতে হয়। যেমন গল্পটা বলছেন ঠাকুর, বলছে এক গৃহস্থ গামছা কাঁধে স্নান করতে যাচ্ছে। বাড়ির বউগুলো তো জানো কেমন, একটু মানে প্যানপ্যানানি স্বভাব, দেরি হয়ে গেছে, রান্না চড়িয়ে ফেলেছে, নিশ্চয়ই সেই গিন্নিরও খিদে পেয়ে গেছে, হ্যাঁ বিরক্ত হয়ে গেছে। কর্তা এলেন মাত্র, তেল নিয়ে গামছা নিয়ে এখন চানে যাচ্ছেন, চান থেকে ফিরবেন, ফিরে এসে তবে খেতে বসবেন, আমরাও সবাই খেতে বসবো, কর্তাকে রেখে তো খাওয়া যাবে না। তো বিরক্ত হয়ে বলছেন, কত লোক তো সংসার ত্যাগ করে, তুমি কেন সংসার ত্যাগ করো না? হ্যাঁ, তো বলছে কেন, কে কে এরকম সংসার ত্যাগ করলো বলো দেখিনি? স্বামী বলছে আর কি। তো স্ত্রী বলছে, ওই অমুকের নাম শোনোনি, সে তো কত বড় ত্যাগী, সংসার সে ত্যাগ করছে। বলে কেমন করে করছে? বলে তার 16 জন পত্নী একজন একজন করে ত্যাগ করছে। 16 জন পত্নীকে তার একসঙ্গে ত্যাগ করতে পারবে না, এই জন্য সে একজন একজন করে, হয়তো এক এক বছর একজন একজন করে ত্যাগ করছে 16 জন পত্নীকে। স্বামী বলছে, যে ত্যাগ করতে জানে বা যে ত্যাগ করতে চায়, তার একবার এই সব ত্যাগ হয়ে যায়, একজন একজন করে ত্যাগ করতে হয় নাকি? ও কোনোদিনই ত্যাগ করতে পারবে না। তো রেগে গিয়ে বলছেন, ওরে খেপি, যে ত্যাগ করতে পারে না তাকে বলছিস ত্যাগী, আর যে ত্যাগ করতে পারে তাকে তো এখনো চিনলি না। বলছে, এই দেখ ত্যাগ কাকে বলে, আমি দেখাচ্ছি। স্বামী সেই গামছা নিয়ে হেঁটে বেরিয়ে গেছে, বলছে চললুম। সেই যে বেরিয়ে গেছে, আবার ফিরে এসে সংসারের বিলি বন্টন করেনি, একবারও ফিরে তাকায়নি স্ত্রী কোথায়, পুত্র কোথায়, ঘর বাড়ি কোথায়, পুকুর কোথায়, নদী কোথায়, কোথায় কি আছে, মুহূর্তেই ত্যাগ হয়ে গেছে, তৎক্ষণাৎ ত্যাগ। সত্যিও হতে পারে, দৃষ্টান্ত বা উদাহরণস্বরূপ শিক্ষণীয় গল্পও হতে পারে। যেমনই হোক, মূল বিষয়বস্তু কি, গল্পের উদ্দেশ্যটা কি, কি শেখাতে চায়, এই গল্পটা কি শেখাতে চায়? একটা জিনিসই, বলো না, তীব্রতা, দৃঢ়তা, যে মানে যখন সিদ্ধান্ত নেয়নি তো নেয়নি, যখন নিয়ে নিয়েছে তখন নিয়ে নিয়েছে, আর কিছু হবে না, দ্বিতীয় হয়ে গেছে সিদ্ধান্ত, আগে থেকে ভাবনা চিন্তা ছিল, ঝুলেছিল, হয়ে গেছে সিদ্ধান্ত, হয়ে গেল, এরকম।
ঠিক আছে? আত্মবিশ্বাস নিজের প্রতি যে হ্যাঁ আমি করে দেখাতে পারবো। এমন অনেককে দেখেছি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে রাগ করে, আবার ঘুরে ফিরে সে বাড়িতেই চলে এসছে। এরকম অনেকবার ঘটনা হয়েছে। এরকম অনেককেই মুখে মুখে বলতে শোনা যায়, এই জীবন আর রাখবো না। অনেকবার বলেছে, কিন্তু জীবন বহাল তবিতেই চলছে। তো এরকম বলার দরকারটা কি? যদি কখনো মনে হয় জীবন রাখবো না, জীবন থাকবে না। আর যদি মনে হয় যে এরকম আমি করতে পারবো না, তো এরকম বলারও কোনো দরকার নেই। জীবনকে ভালোবেসেই থাকি, দুঃখ কষ্ট নিয়েই থাকি, কি আছে? জীবন তো আমি ছাড়তে পারছি না। তো যদি ছাড়তেই না পারি, তাহলে এই মানে জীবনকে যন্ত্রণার সাথে কেন দুর্ভোগ বা উপভোগ করব? আনন্দের সাথে, সহজতার সাথে উপভোগ করাটাই ভালো। তো এই গল্পের মধ্য দিয়ে এটাই হয়েছে। তো গল্পটা সত্যি কি মিথ্যা, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গল্পের শিক্ষা। যে যদি মনে করো কোনো কিছু করণীয়, জানো যে এই মুহূর্তে করা উচিত, উচিত হিসাবে সেটাকে করো। ডোন্ট ওয়েট, অপেক্ষা করার কিছু নেই। এইভাবে, ঠিক আছে? আজকে একজন বিশেষ ব্যক্তি এসছেন, মহেন্দ্র, 36-37 বছর বয়স, সুরেন্দ্রর ভাই। সুরেন্দ্রর বয়স 34-35। কেদিটি গ্রামে তাদের বাড়ি। কলকাতাতে বাগবাজারেও তাদের বাড়ি আছে। মহেন্দ্রর গাড়ি আছে, 4 চাকার গাড়ি। মহেন্দ্র অনেকদিন আসছিলেন না। ঠাকুর ভেবেছিলেন বায়োস্কোপ দেখার জন্য বা থিয়েটারে যাবেন বলে, তার কাছ থেকে যে গাড়ি চাওয়া হয়েছিল তিনি পাঠাতে পারেননি বলে হয়তো লজ্জায় তিনি আসেননি, কিন্তু আজকে উনি এসছেন। সেসব প্রসঙ্গ অতীত। মহেন্দ্র অনেকদিন দক্ষিণেশ্বরে যান নাই। ঠাকুর তাকে জিজ্ঞেস করছেন, কেন এতদিন দক্ষিণেশ্বরে যাওনি গো? আন্তরিকভাবেই জিজ্ঞেস করছেন। তো মহেন্দ্র বলছে, আগে কেদেটিতে ছিলাম, মানে নিজের গ্রামের বাড়িতে ছিলাম, কলকাতায় ছিলাম না। রামকৃষ্ণদেব ঠাকুর বলছে, তোমার ছেলে পুলে নাই, কারো চাকরি করতে হয় না, নিজের ব্যবসা করো, নিজের স্বাধীন মতো চলো, তবুও অবসর নাই, ভালো জ্বালা হলো তো। তো মহেন্দ্র খানিকটা এই কথা শুনে অপ্রস্তুত হলেন। ঠাকুর একটু আন্তরিকতার সাথেই বলছেন, তুমি সহজ সরল উদার, তোমার মনে ঈশ্বরের ভক্তি আছে, তাহলে ঈশ্বরের থেকে পালিয়ে বেড়ানো কেন? যদি ঈশ্বরের প্রতি টানই থাকে, যদি ভালোবেসেই থাকো, তাহলে তার কাছেই থাকো। কথাটা তো হচ্ছে এরকম। যদি পড়াশোনা ভালোই লাগে, তাহলে বই নিয়ে বসো তো, থাকো তো ওকে নিয়ে। মুখে মুখে বলছো পড়াশোনা ভালো, আমি ছাড়তে পারবো না, অথচ পড়াশোনা হচ্ছে না, তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? ঈশ্বরকে যদি ভালোই বাসো, তাহলে ঈশ্বরের কাছাকাছিই থাকো, ঈশ্বর ভাবনাতেই থাকো। তো এবার ঠাকুর এই নিয়েও একটা গল্প বলছেন। বলছে, সংসারের লোকের এই এক জ্বালা, সে ঈশ্বর সাধনা ফাধনাও যে করবে, সঙ্গটঙ্গও যে করবে, তাও হিসেব নিকেশ করে করে। কেন হিসেব নিকেশ করে করে? বলে, এক ভক্ত একবার মেলায় গেছিল যাত্রা দেখবে বলে। একটা গল্প, ঠিক আছে? এটা এখানে একটু শিক্ষণীয় ব্যাপার আছে। কি শিক্ষণীয় তোমরা বলবে গল্পের শেষে। তো ভক্ত গেছে মেলাতে যাত্রা দেখবে বলে, যাত্রা শুনবে বলে। তো মেলাতে অনেক জায়গাতেই যাত্রা হচ্ছে, প্যান্ডেল হয়েছে, বিভিন্ন জায়গাতে যাত্রা হচ্ছে। তো এরকম আমি 2-1 বার এরকম দেখেছিলাম, 2-1টা ঠাকুরের, আমার ঠিক এখন মনে নেই, কোনো এক পালা। তো সেখানে পালাতে যিনি পালাকার আছেন, এত সুন্দর মানুষকে মন্ত্রমুগ্ধ করেন, গল্প বলেন, নাম কীর্তন করেন, গান করেন, মানুষকে অ্যাট্রাক্ট করে ফেলেন। একবার যদি পালাতে কোনো একটা অংশে ঢুকে যাওয়া যায়, ওখানে উঠে আসাটা মুশকিল, কারণ গল্প চলছে তো, একের পর এক চলছে, গান চলছে, বিরহ কথা চলছে, উত্তেজনা চলছে, চিন্তা চলছে, মিলন চলছে, বিরহ চলছে, সব চলছে পালার মধ্যে। একের পরে ঘটনাবলী বর্ণনা হচ্ছে, হ্যাঁ, দর্শকদের চোখে জল, আবার এমন কথা হচ্ছে যেখানে আনন্দ, আস্তে আস্তে। তো এক জায়গাতে কথা বলতে বলতে গল্পটাকে এমনভাবে, আমার অভিজ্ঞতার কথা বলছি, গল্পটাকে এমন এক জায়গাতে নিয়ে আসা হলো যেখানে বলা হচ্ছে এই ধরনের, আমি ঠিক এক্সাক্ট বলতে পারছি না, এই ধরনের যে কোনো একটা মহৎ কাজে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ বলরাম সবাই মিলে ঠিক করলেন যে এবার কড়ি সংগ্রহের মাধ্যমে বা তোলার মাধ্যমে তাদের ওই মহৎ কর্মটা সম্পূর্ণ করবে। তো সেইখানে যে বৃন্দাবনে লোকজন ছিল, তারা তাদের এই মহৎ উদ্যোগের কথা শুনে, তারা যার যা ছিল, কেউ মায়েরা গলার হার, কানের দুল,
একে একে যার যেটা ছিল, ঠিক আছে, তারা ওই যে করা হয়েছে, চাদর নিয়ে বেরোনো হয়েছে, আঁচল, সে আঁচলের মধ্যে সব ঢেলে দিতে লাগলো। যেমন অনেক সময় বন্যাতে দেখা গেছে আঁচল নিয়ে, কাপড় নিয়ে, চাদর নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের সাহায্যার্থে আগে মানে ভিক্ষা করা হতো, এক প্রকারে দান চাওয়া হতো, সহায়তা চাওয়া হতো। অনেকে বাড়ি ঘরের লোকজন যে যা পেরেছে সঙ্গে সঙ্গে খুলে দিয়ে দিয়েছে, এরকম। তো সে পালাতেও এরকম ব্যাপার হচ্ছিল। তো বলছিল ঈশ্বরের এই কর্মের জন্য সেই সময় বৃন্দাবনের লোকজন যদি তাদের গয়নাগাটি, সম্পদ, অর্থ যা কিছু আছে দিতে পারে, এখানে যারা উপস্থিত আছে তারা কি এরকম একটা ঈশ্বর কর্মের জন্য এই দান বা সহযোগিতা করতে পারবে না? গল্পটা এরকম করে করে মানে ঈশ্বরীয় গল্প ঘুরে ঘুরে দর্শকের মধ্যে চলে এসলো। এবং তখন দুজন লোক ওই রকম একটা কাপড় নিয়ে তারাও দর্শকদের প্রত্যেকের কাছে যেতে লাগলো। হ্যাঁ, মানে গল্প বলে বলে এমন মোহগ্রস্ত করা হলো, এখন লোকজন যারা এত সুন্দর করে চোখের জলে দাঁত কিলিয়ে হেসে হেসে গল্প শুনছিল, তারাই এখন যখন এরকম কাপড় নিয়ে আসছে আর দানের জন্য আহ্বান করছে, তারা কিন্তু বিব্রত হতে লাগলো এবং কেউ কেউ আছে পিছন মুড়ে পালাতে লাগলো। এইটাকে বলে পেলা তোলা। এটাকে ইসের ভাষায় বলে পেলা তোলা বা পেলা পড়া। মানে ওই যারা সেই আয়োজন করে, সেই আয়োজকদের মধ্যে 2জন 3জন থাকে যারা এই পেলা নিয়ে সবার কাছে যায় এবং যে যার মতো করে 10 টাকা 20 টাকা, সে সময় যেমন ছিল 1 টাকা 2 টাকা 4 আনা 8 আনা 1 আনা 2 আনা, যার যেমন ছিল সে সেটা দিত। তো এক লোক যখন যাত্রা দেখতে গেছে, যে লোকের কথা বলছিল, আসছি তোমার কাছে, তো সে একটা যাত্রার ভিতরে গিয়ে ঢুকছে, পেলা তুলছে, গিয়ে দেখছে যে পেলা তুলছে। তো সে আর সেখানে বসে, সে তো সেখানে বসবে না, সে আবার ঘুরে অন্য একটা যাত্রাতে ঢুকে গেছে এবং সেই যাত্রায় গিয়ে শুনছে যাত্রাকার বলছে যে এইখানে আমরা পেলা তুলবো না, এখানে শুধু আনন্দের মিলনও হচ্ছে, আনন্দ মিলন হচ্ছে, শুধু আনন্দ দেওয়া হচ্ছে, এখানে পেলা তোলার ব্যবস্থা নেই। তখন কি করবে সে? একদম মানে ভিড় বা ঠেলে সামনে গিয়ে বসে যাবে, কারণ এখানে তো পেলা তোলার ব্যাপার নেই, সামনে থেকে যত মজা করে আনন্দ করে সে যাত্রা শোনা যায়। তো এই যে হিসেবটা হলো, শ্রোতা দর্শক, সংসারী দর্শক যে যাত্রা শুনতে গেছে, সেই যে হিসেবটা করলো, এই হিসেবটা সংসারীদের মধ্যে থাকে। সংসারীরা ওইটুকুনই ঈশ্বর কর্ম, ঈশ্বর সাধনা করতে রাজি আছে যতটুকু করলে পরে তার পকেট থেকে কিছু না খসাতে হয়, অথবা যেটুকু খসে যেন আনন্দের সাথে স্বেচ্ছায় যতটুকু সে পারে ততটুকুই যেন খসাতে হয়। এর বেশি যদি খসাতে হয় তবে কিন্তু সে বিরাগ ভাজন হয়ে যায়, সে কিন্তু আর তখন রাজি হয় না। বলে রাখুক তোমার ঈশ্বর কর্ম, আমি প্রণাম জানিয়ে এক্ষুনি বিদায় নিচ্ছি। তো এগুলো হচ্ছে সংসারের বিষয়, ঠিক আছে? তো ঠাকুর মানে গল্প বলে এরকম করে বলছেন। এবার তুমি কিছু একটা জিজ্ঞেস করে বলছিলে, বুঝে গেছে? হ্যাঁ, তাহলে এই গল্পের মূল বিষয়বস্তু কি ছিল? সংসারের কি, সংসারের এই গল্প থেকে কি বোঝা গেল? ঠাকুর যে কথাটা বলছে, ওই যে অ্যাডভান্টেজ না, যতটুকু পর্যন্ত তার গারস্থ জীবনে কমফোর্টে, আরামে, বিশ্বাসে ডিস্টার্ব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে উপরে উপরে যতটুকু করা সম্ভব ততটুকু ঈশ্বর সাধনা করবে। এই জন্য ঠাকুর বলেন অনেক সময় যে সংসারীদের হয় না। বেশি করে এই কথাটা বলেন কেন? সংসারীদের হয় না কারণ সে তার কমফোর্ট জোনটাকে, যেটাকে ভাঙলে পরে তার সংসার নিজের হাত এবং ক্ষমতার বাইরে বা স্বাচ্ছন্দ্যের বাইরে চলে যাবে, সেইটুকু আর ভাঙতে সে রাজি হয় না, ঈশ্বরের জন্য অতটুকু করতে রাজি নয়। কমফোর্ট জোনে থেকে তবে ঈশ্বরের নাম, এরকম। তো এবার ঠাকুর আরেকটা গল্প বলছেন, বলছে এমন আরেকজনকে দেখেছিলাম, একজন ডেপুটি 800 টাকা মাইনে পায়, ঠিক আছে? শেষ বয়সে ছোট ছেলে হয়েছে, মানে কি বেশি বয়স করে তখন তার ছেলের জন্ম হয়েছে, ছোট্ট বাচ্চা ছেলে। তো বয়স্ক ভদ্রলোক, কিন্তু তার ছেলে ছোট, 60 বছরের বুড়ো, মানে 60 বছর বা 65 বছর হোয়াটএভার, যাই হোক আমরা জানি না, 50 থেকে 60 70 বয়স্ক লোক, তার 3-4 বছরের ছেলে, ঠিক আছে? তো সেই ছেলেকে নিয়ে সেই ভদ্রলোক আবার একবার নাটক দেখতে গেছে, সেইখানে রাখালকে পাশে বসিয়ে ঠাকুর বসেছিলেন। এখন রাখাল যেই উঠেছে
ওই ছেলেকে আবার সেই রাখালের জায়গায় বসিয়ে দিয়েছেন। ঠাকুর ইতস্তত করছে, কারণ ঠাকুর কি হচ্ছে, রাখালকে আশেপাশে সবসময় তার সঙ্গের লোককে রাখতে চান, যাতে করে মানে সঙ্গের লোককে না রাখলে কি অসুবিধা হয় সেই জায়গাতে উনি দেখেছেন। ওই বাচ্চাকে বসিয়ে দিয়েছে, সেই ভদ্রলোক যে ডেপুটি সারাক্ষণ বাচ্চার সঙ্গেই কথা, পালা যে হচ্ছে, নাটক যে হচ্ছে, যাত্রা যে হচ্ছে, সেই দিকে তার মন নেই। আর পাশে যে ঠাকুর বসে আছেন তাতে তার ডিস্টার্ব হয়ে যাচ্ছে বারবার। ঠিক আছে, এরকম ব্যাপারগুলো ঘটে। তো এরকম বলছেন যে এত বড় ডেপুটি, এত টাকা মাইনে, এত জ্ঞান বুদ্ধি, অথচ সেই 3-4 বছরের বাচ্চা ছেলের জন্যই মানে ব্যস্ত। তাহলে ঘরে নিয়ে আদর সোহাগ করুক, আহ্লাদ করুক, এরকম খোলা জায়গায় যাওয়ার দরকারটা কি, যেখানে অন্য লোকের বিরক্ত হতে পারে। তো মহেন্দ্রকে এসব কথা, এসব আলোচনা যখন হচ্ছে, মহেন্দ্রকে বলছেন ঠাকুর যে এক আধবার করে আসবে, আন্তরিকভাবে বলছেন, প্রেমের সঙ্গে ভালোবেসে বলছেন এক আধবার করে আসবে, এত মানে লম্বা গ্যাপ দিয়ে দিও না। তো মহেন্দ্র বলছে কাজকর্মে ভিড়ে আসতে পারি না, সেই একই কথা, সংসারীদের ঘুরে ফিরে এই ওই যেন কাজকর্মটাই বড়। ঠিক আছে, আগে মানে ঈশ্বরকে গিয়েও বলে, ঈশ্বর আসবো কি করে, জানেন তো এরম এরম কাজ করেছে, আপনারই তো সংসার, আমি কি। এসব হচ্ছে বড় ফাঁকিবাজির কথা। তো ঠাকুর বলছেন এই যে তোমার সামনে যে যারা বসে আছে বা যারা নিয়মিত আসে, তারাও কোথাও না কোথাও সংসারেই থাকে, তাদেরকে সংসার ঘরদোর পরিবার পরিজন নেই, তাও তো তারা আসে, তেমনি করেই আসবে। ওরা যেমনি ভাবে আসে বিলি ব্যবস্থা করে মেনটেন করে, তেমনি করেই আসবে, এর বেশি আর কি বলতে পারে। এমন সময় পূর্ণ এসে হাজির, ওই যে অল্প বয়সে ছেলে ছোকরাদের ভালোবাসেন তার মধ্যে পূর্ণ একজন। ঠাকুর বলছেন এখানে এসো, ওইসব করা হয় যা যা শিখিয়ে দিয়েছিলাম, মানে ঠাকুর কিছু তন্ত্র মন্ত্র সাধনার কোনো একটা কিছু শিখিয়ে দিয়েছিলেন, জিজ্ঞেস করছেন ওইসব করা হয়। ছেলেটা বলছে আজ্ঞে হ্যাঁ। বলে স্বপ্নে কিছু দেখো, আগুন শিখা, মশালের আলো বা সদবামী, শ্মশান মশান, এসব কিছু দেখো? এসব দেখলে ভয় কিন্তু পাবে না, ভালো জিনিস। ছেলেটি বলছে না ওইসব দেখি না, তবে মাঝে মাঝে আপনাকে দেখি, আপনি যেন কি বলছেন। বলছি আমি বলছি, কি বলছি, কি দেখ, দু একটা বল দেখি, কি কথা বলি। ছেলেটি বলছে মনে নেই। তা হোক, অসুবিধা নেই, টান তো আছে, তাহলেই উন্নতি হবে। আর দক্ষিণেশ্বরে যাস না কেন, যাবি না? তোদের না কোনো আত্মীয় সেখানটায় আছে? ছেলেটি বলছে হ্যাঁ আছে বটে, কিন্তু ওখানে যাবার খুব অসুবিধা, বাড়ির লোক খুব মানে কি করে, মানে চাপাচাপি করে, বাড়ির লোক খুব চাপাচাপি করে। তো গিরিশ যে একজন আছে, তিনি কেশবচরিত পড়ছিলেন। শ্রীযুক্ত তৈলক্যনাথ, যে তৈলক্য বাবু, যিনি এই রামকৃষ্ণদেব ঠাকুরের কাছে আসেন, তিনি কেশব সেনের উপরে, জীবনের উপরে জীবনচরিত লিখেছেন, মানে আত্মজীবনী লিখেছেন কেশবচন্দ্র সেনের উপরে, তৈলক্য বাবু। তো সেটা পড়ে পড়ে শোনাচ্ছিলেন এখানটায়। তো সেখানে গিরিশবাবু বলছিলেন একটা জায়গাতে বলে, সেই বইয়ে লেখা আছে, রামকৃষ্ণদেবের ঠাকুরের কথা সেখানে লেখা আছে। সেখানে এমনটা লেখা আছে যে পরমহংসদেব, অর্থাৎ আমাদের রামকৃষ্ণদেব ঠাকুর, আগে সংসারের উপর খুব বিরক্ত ছিলেন, কিন্তু কেশবের সঙ্গে দেখাশোনা হওয়ার পর তিনি মত বদলাইছেন। বইয়ের মধ্যে লিখেছে যে কেশবের সঙ্গে দেখে রামকৃষ্ণদেব ঠাকুরের মত বদলেছে। তিনি পরমহংসদেব হওয়ার পরেও এখন নাকি বলেন যে সংসারে থেকেও ধর্ম হয়। ঠিক আছে, এত বড় মানে ভীষণ একটা মানে কথা হচ্ছে, এর সারবত্তা বা এই আদৌ মানে কথার প্রাসঙ্গিকতা, যৌক্তিকতা আছে কিনা, কথাটা কতখানি সত্যি, কতখানি ভুল বোঝা হয়েছে, সেই বিষয়টা আমরা আগামী দিন জানব। কিন্তু ওই গ্রন্থে কেশব সেনের জীবনীতে লেখা হয়েছে, যেই পরমহংসদেব এককালে মানে সংসারের উপর খুব বিরক্ত ছিলেন, সেই পরমহংসদেব কেশব সেনের সঙ্গে দেখা হয়ে যাওয়ার পরে এখন বলছেন যে সংসারে থেকেও ধর্ম হয়। ঠাকুরের কাছে এই কথাটা গিরিশ তুললেন এই কারণে, ঠাকুর কি জবাব দেয় সেটা শোনার জন্য। তো আমরা ঘটনাচক্রে এইটা আগামী দিন ঠাকুরের উত্তরে কি বলছেন সে বিষয়ে জানবো। আজকের মতো কথামৃত পাঠ এখানেই আমরা শেষ করছি।
সবাইকে প্রণাম এবং নমস্কার।